আজকের ভিডিওতে আমরা প্রাচীন বাংলার জনপদের রাজধানী সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে আমরা প্রাচীন বাংলার বিভিন্ন জনপদ সম্পর্কে আলোচনা করেছিলাম। ওই জনপদের রাজধানী কোথায় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। প্রথমে পুন্ড্র জনপদ। প্রাচীন পুন্ড্র জনপদের রাজধানী ছিল মহাস্থানগড় ও পুন্ড্রবর্ধন। পুন্ড্র জনপদের পাশেই অবস্থান ছিল বরেন্দ্র জনপদ। এই বরেন্দ্র জনপদটি মূলত রাজশাহী অঞ্চলে বিদ্যমান ছিল। এই বরেন্দ্র জনপদের রাজধানী মহাস্থানগড় বা পুন্ড্রবর্ধন। পুন্ড্র জনপদ ও বরেন্দ্র জনপদ উভয় জনপদই বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত ছিল। বিশেষ করে রাজশাহী, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ ওই সকল এলাকায় বিস্তৃত ছিল। এই উভয় জনপদের রাজধানী মহাস্থানগড় বা পুন্ড্রবর্ধন। এরপরে রয়েছে বঙ্গ জনপদ। এই বঙ্গ জনপদের রাজধানী বিক্রমপুর। এরপর গৌড় জনপদ। গৌড় জনপদের রাজধানী ছিল প্রাচীন কর্ণসুবর্ণ। প্রাচীন কর্ণসুবর্ণ। এরপরে সমতট জনপদ। সমতট জনপদ বিদ্যমান ছিল কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল জুড়ে। এই সমতট জনপদের রাজধানী বড়কামতা বা রোহিতগিরি। বড়কামতা বা রোহিতগিরি। এরপরে আরাকান জনপদ। আরাকান রাজ্যটি মায়ানমারের। এই আরাকান জনপদটি বিদ্যমান ছিল বাংলাদেশের কক্সবাজার জেলা এবং মায়ানমারের বার্মা অঞ্চল। এই এই স্থান জুড়ে আরাকান জনপদের অবস্থান ছিল। এই আরাকান জনপদের রাজধানী ম্রাউক-উ। ম্রাউক-উ। এরপরে আমরা দেখব তাম্রলিপ্ত জনপদ। তাম্রলিপ্ত জনপদের রাজধানী তাম্রলিপ্ত বা তমলুক। তাম্রলিপ্ত বা তমলুক। এরপরে সপ্তগাঁও জনপদ। সপ্তগাঁও জনপদের রাজধানী সপ্তগাঁও বা সাতগা। সপ্ত মানি সাত, সাতগাঁও বা সাতগা। সপ্তগাঁও বা সাতগা। এরপরে বিক্রমপুর জনপদ। এই বিক্রমপুর জনপদের রাজধানী বিক্রমপুর। এরপরে বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ জনপদের রাজধানী বাকলা বা বরিশাল। আমরা জানি বাকেরগঞ্জ জনপদটি বরিশাল এলাকা জুড়ে অবস্থিত ছিল। এই বাকেরগঞ্জ জনপদের রাজধানী বাকলা বা বরিশাল। এরপরে চন্দ্রদ্বীপ জনপদ। চন্দ্রদ্বীপ জনপদও সেই বরিশাল এলাকায় অবস্থিত ছিল। আমরা জানি বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপ এর রাজধানী ছিল বাকলা। বাকেরগঞ্জের রাজধানীও বাকলা বা বরিশাল। এরপরে আমরা দেখব কয়েকটি বাংলার রাজধানী সম্পর্কে, প্রাচীন বাংলার জনপদের রাজধানী সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে হরিকেলের রাজধানী। হরিকেলের রাজধানী নির্দিষ্ট নেই, তাই শ্রীহট্ট ধারণা করা হয়। যেহেতু হরিকেল জনপদের রাজধানী নির্দিষ্ট নেই, তাই হরিকেলের রাজধানী শ্রীহট্ট বলে ধারণা করা হয়। শ্রীহট্ট হচ্ছে সিলেটের পূর্ব নাম। সিলেটের পূর্ব নাম হচ্ছে শ্রীহট্ট। এরপরে বরেন্দ্র বলতে সাধারণত উত্তরবঙ্গকে বোঝানো হয়ে থাকে। আমরা জানি বরেন্দ্র অঞ্চল বলতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ওই সকল এলাকাকে বোঝানো হয়ে থাকে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এগুলো উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত। এজন্য বরেন্দ্র বলতে সাধারণত উত্তরবঙ্গ এলাকাকে বোঝানো হয়ে থাকে। গঙ্গা নদীর তীরে গঙ্গারিড নামে শক্তিশালী রাজ্য ছিল। গঙ্গা নদীর তীরে গঙ্গারিড নামে শক্তিশালী রাজ্য ছিল। এরপর সমতট জনপদে বিখ্যাত কামরূপের অবস্থান ছিল। প্রশ্ন আসতে পারে কোন জনপদে বিখ্যাত কামরূপের অবস্থান ছিল। কামরূপের অবস্থান ছিল সমতট জনপদে। সমতট জনপদটি কুমিল্লা ও নোয়াখালী স্থানে ছিল। সমতট রাজ্যের মূল কেন্দ্র ছিল কুমিল্লার বড়কামতা। সমতট রাজ্যের মূল কেন্দ্র অর্থাৎ এই রাজ্যটার মূল কেন্দ্র ছিল কুমিল্লার বড়কামতা। এই সমতট রাজ্যের রাজধানী ছিল কিন্তু কুমিল্লার বড়কামতা। এই বড়কামতাই ছিল সমতট রাজ্যের মূল কেন্দ্র।
আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।